আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস ডিগ্রির তৃতীয় বর্ষে যারা পরীক্ষা দিবেন 2025 সালে, তাদের চূড়ান্ত সাজেশন নিয়ে আমি আজকে আলোচনা করব। আমরা সাধারণত যে সাজেশনগুলো দিয়ে থাকি, বিএ, বিএসএস, বিবিএস এর সাজেশন, এবং আমাদের সাজেশন থেকে 100% কমন পড়ে। তো আশা করি আপনারা যদি আমাদের সাজেশন থেকে পড়েন 100% কমন পাবেন। তো রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে, রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র, এই বিষয়ের চূড়ান্ত সাজেশনটি এখন আমি আলোচনা করব। ক বিভাগ। ক বিভাগে সাধারণত আপনাদের 10টি প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষায়। স্থানীয় সরকার বলতে কি বোঝো? স্থানীয় সরকার জাতীয় সরকারের একটি অংশ, যা বিশেষ কোনো স্থানীয় প্রশাসনের সাথে জড়িত, যা সরকারি কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয় এবং কার্যাবলী সম্পাদনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দায়বদ্ধ থাকে। এরপর জেলা প্রধানের প্রশাসনিক কর্মকর্তাকে, জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে জেলা প্রশাসক। এনজিও এর পূর্ণরূপ কি? তো এনজিও এর পূর্ণরূপ হলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এরপর CARE এর পূর্ণরূপ লেখো, কোঅপারেটিভ ফর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ এভরিহোয়ার। এরপর NICAR এর পূর্ণরূপ লেখো, দ্য ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিকগনাইজেশন। BARD এর পূর্ণরূপ কি? বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। দ্য মাইনর অ্যান্ড সোসাইটি গ্রন্থটির রচয়িতাকে? বিলফ্রেডো প্যারেটোর লেখা। অ্যানসিয়েন্ট সোসাইটি গ্রন্থের রচয়িতাকে? লুইস হেনরি মর্গান। স্থানীয় সরকারের অধ্যয়নের একটি পদ্ধতির নাম লেখো। ঐতিহাসিক পদ্ধতি, যা দার্শনিক পদ্ধতি। এরপর স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার কি? এটি একটি ক্ষুদ্র এলাকার জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এবং নিজস্ব প্রক্রিয়ায় পরিচালিত সরকারি স্থানীয় সরকারের স্বায়ত্তশাসিত সরকার। ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্য সংখ্যা কতজন? 13 জন। একজন চেয়ারম্যান, 9 জন ওয়ার্ড সদস্য, আর 3 জন সংরক্ষিত আসন মহিলা সদস্য। এরপর কোশ্চেন 12, লিটল রিপাবলিক কাকে বলা হয়? প্রাচীন ভারতবর্ষের গ্রামগুলোকে লিটল রিপাবলিক বলা হয়। ইউনিয়ন পরিষদে কতটি ওয়ার্ড নিয়ে গঠিত? 9টি ওয়ার্ড। পৌরসভার প্রধানকে কি বলা হয়? মেয়র। বাংলাদেশের স্থানীয় সরকারের 2টি উন্নয়নমূলক কাজ উল্লেখ করো। কর ব্যবস্থা। ফাদার অফ গ্রিন রেভলিউশন বলা হয় কাকে? নরম্যান রবলকে। বাংলাদেশের বর্তমান কয়টি উপজেলা রয়েছে? 495টি। এরপর 18 নম্বর, বাংলাদেশের বর্তমান সিটি কর্পোরেশনের সংখ্যা কয়টি? 12টি। উপজেলা পরিষদের উপদেষ্টা কে? উপজেলা পরিষদের উপদেষ্টা হলো উপজেলার এলাকার সংশ্লিষ্ট সংসদ সদস্য। ইউনিয়ন পরিষদে কতটি পদ নারী সদস্যদের দ্বারা জন্য সংরক্ষিত? 3টি। জেলা পরিষদে মোট নির্বাচিত সদস্য সংখ্যা কতজন? 21 জন।
পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1997 সালে 2 ডিসেম্বর। অর্থনৈতিক পরিকল্পনা কি? কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পরিকল্পিত কর্মসূচিকে অর্থনৈতিক পরিকল্পনা বলা হয়। জাতীয় অর্থনৈতিক পরিষদ কি? দেশের যে কোনো ধরনের পরিকল্পনা প্রণয়ন ও উন্নয়নমূলক কাজকর্ম পরিচালনার সর্বোচ্চ কর্তৃপক্ষই হল জাতীয় অর্থনৈতিক পরিষদ। প্রধানমন্ত্রী এই সংস্থার প্রধান এবং মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এর সদস্য। এরপর 25 নম্বর, আধুনিক উন্নয়নের পরিকল্পনার ধারণা সর্বপ্রথম কোন দেশ থেকে পাওয়া যায়? সোভিয়েত রাশিয়া। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া কি? কোনো লক্ষ্য অর্জনের জন্য প্রাপ্য 37টি বিকল্পগুলোর মধ্য থেকে উত্তম বিকল্প বাছাই করার প্রক্রিয়াকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বলে। গ্রামীণ রাজনীতি কি? গ্রামের মানুষের রাজনৈতিক কর্মকাণ্ড ও আচার অনুষ্ঠানকে গ্রামীণ রাজনীতি বলা হয়। গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য কি? গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য হল সমাজ কৃষি নির্ভর। গ্রাম আদালত কি? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার বা পরিষদ কর্তৃক প্রদত্ত বিচার ক্ষমতা প্রয়োগ করে গ্রামীণ সমাজে যে বিচার কার্য পরিচালনা করা হয় তাকে গ্রাম আদালত বলে। সালিশ বলতে কি বোঝায়? সালিশ হলো দুই পক্ষের বিদ্যমান দ্বন্দ্ব বা কলহ নির্লসকল্পে তৃতীয় পক্ষের মধ্যস্থ করার প্রচেষ্টা বা প্রক্রিয়া। বাংলাদেশের একটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নাম উল্লেখ করো। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন ও পৌরসভা, পার্বত্য অঞ্চলের পরিষদ, যে কোনো একটি লিখলে হবে। এরপর 1873 সালে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে পাশ করা হয়? 1793 সালে। মৌলিক গণতন্ত্রের আদেশ কত সালে জারি করা হয়েছিল? 27 অক্টোবর 1959 সালে। মৌলিক গণতন্ত্রের অধ্যাদেশ কে জারি করেন? আইয়ুব খান। মৌলিক গণতন্ত্রের আদেশে প্রদেশে মোট কতটি নির্বাচনী একক সৃষ্টি করা হয়? প্রায় 80,000। গ্রাম চৌকিদার আইন কত সালে প্রণয়িত হয়? 22 জানুয়ারি 1870 সালে। ব্রিটিশ ভারতের 1870 সালে চৌকিদার পঞ্চায়েত আইন কে প্রবর্তন করেন? লর্ড মেয়ো। বাংলাদেশে বর্তমান কতটি ইউনিয়ন পরিষদ রয়েছে? 4578টি। এরপর পোষক কি? পোষক হলো বা পোষক বলতে এমন এক ধরনের পদস্থ ব্যক্তি বা ব্যক্তিকাকে নির্দেশ করে যারা মনিবের ভূমিকায় অবতীর্ণ হয়, যেমন গ্রাম মহাজন বা ধনী ব্যক্তি। লিডারশিপ শব্দটি কোন শব্দ থেকে এসেছে? লিড শব্দ থেকে এসেছে। গ্রাম সমাজের জ্ঞাতি সম্পর্কের ভিত্তি কি? রক্ত সম্পর্কীয় আত্মীয়তা। বিকেন্দ্রীয়করণ কি? বিকেন্দ্রীয়করণ বলতে সরকারের উচ্চ পর্যায় থেকে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে জনস্বার্থে পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ ও ব্যবস্থাপনার কর্তৃত্ব স্থায়ী বা নিম্ন পর্যায়ে স্থানান্তর করে বোঝায়। কালচার চেঞ্জ কার লেখা? টয়ানবি চ্যাপলিন এর। কুমিল্লা মডেল কে কত সালে প্রতিষ্ঠিত করে? বিখ্যাত সমাজসেবক ও শিক্ষাবিদ আখতার হামিদ খান 1959 সালে কুমিল্লা মডেল অথবা BARD প্রতিষ্ঠা করেন। পরিকল্পনার কমিশনার চেয়ারম্যান কে? প্রধানমন্ত্রী। এরপর 47 নম্বর, বাংলাদেশের পল্লী উন্নয়নের জড়িত দুটি NGOর নাম লেখো। ব্র্যাক, আশা, কেয়ার ও নিজেরা করি। বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি?
ইউনিয়ন পরিষদ। বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু কোনটি? বাংলাদেশের সচিবালয়। সমন্বয় বলতে কি বোঝো? প্রশাসনিক বিন্দুকরণকরণ সুবিধা অর্থে এক বিভাগ অন্য বিভাগের সাথে মিলেমিশে কাজ করাই হলো সমন্বয়। তো আশা করি এই 50টি যদি কোশ্চেন পড়েন তাহলে এই পাঠে 100% 10টি কমন পাবেন। তো আপনারা যদি এই ডিগ্রির 3য় বর্ষের যে কোনো বিষয়ের সাজেশন প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের সাজেশন দিয়ে থাকি। এগুলো আপনারা যদি ফলো করেন তো আশা করি এই সাজেশন থেকে ভালো একটা মার্ক উঠাতে পারবেন। আমরা যে সাজেশন সাধারণত দিয়ে থাকি সেগুলো হচ্ছে বিএ, বিএসএস, বিবি এর সাজেশন। আর এরপরের ভিডিওতে আমি খ এবং গ বিভাগের সাজেশনগুলো নিয়ে আলোচনা করব। যদি সাজেশনের পিডিএফ প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস আ লট।